हेलो एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल जॉब प्लानिंग बाय প্রবীর। আজকে যে নোটিশটা এসেছে সেটি হলো আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি নোটিশ দিয়েছে। সেটি হলো আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল যেটা যে পোস্টটি ছিল সেটি এখন আর আরআরবি সেই পরীক্ষা নেবে নি। এখন সেই পরীক্ষা নেবে আমাদের এসএসসি। আমাদের সে আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবলের কি কি আপডেট এসেছে। তো আমাদের যে আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল এই দুটি ভ্যাকেন্সি ছিল, সেই দুটি ভ্যাকেন্সি মোটামুটি আমাদের যে আরপিএফ কনস্টেবল, এই আরপিএফ কনস্টেবল পোস্টটি সম্ভবত আমাদের এসএসসি জিডির মাধ্যমে দেখা যেতে পারে এবং আরপিএফ যে এসআই, সেই আরপিএফ এসআই পোস্টটি সম্ভবত এসএসসি সিপিওর মাধ্যমে দেখা যেতে পারে। আমাদের এসএসসি জিডি মোটামুটি নভেম্বর মাসের 10 তারিখের দিকে আসতে পারে এবং এসএসসি সিপিও আগেই পেরিয়ে গেছে। তো আশা করছি এসএসসি সিপিও এই বছর হয়তো আরপিএফ এসআই আর ভ্যাকেন্সি আসবে না, হয়তো এর পরে 2026 সালে হয়তো এসএসসি সিপিওর মাধ্যমে আরপিএফ এসআই এর ভ্যাকেন্সি আসতে পারে। তো আমাদের আরপিএফ যে আমাদের এসএসসি জিডি ছিল, সেই এসএসসি জিডি যে শিক্ষাগত যোগ্যতা দরকার, সেই শিক্ষাগত যোগ্যতা যেটি আরপিএফ কনস্টেবলের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার 10 পাস এবং আরপিএফ এসআই এর জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার আমাদের গ্রাজুয়েশন, এনি গ্রাজুয়েশন। এবং এই আরপিএফ কনস্টেবলের এসএসসি জিডি যে কনস্টেবল বা আরপিএফ কনস্টেবলের এই কনস্টেবলের বয়স এজ ক্রাইটেরিয়া মিনিমাম বয়স দরকার 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 25 বছর ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছরের ছাড় থাকে এবং এসটি এবং এসসি ক্যান্ডিডেটের জন্য 5 বছরের ছাড় থাকে। এবং আরপিএফ যে এসআই, সেই আরপিএফ এসআই এর মিনিমাম বয়স দরকার 20 বছর এবং ম্যাক্সিমাম বয়স দরকার 25 বছর। এই এসএসসি জিডি এক্সামের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি 4টি ধাপ। ফার্স্ট স্টেপ সিবিটি, সেকেন্ড স্টেপ পিইটি এবং থার্ড স্টেপ পিএমটি এবং যে অন্তিম স্টেপ সেটি হলো ডিভি। সিবিটি অর্থাৎ রিটেন এক্সাম, পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। এই যে এসএসসি জিডি এক্সাম, এই এসএসসি জিডি এক্সাম টোটাল 120 নম্বরের হয় এবং এই 120 নম্বরের এক্সামে টোটাল টাইম থাকে আমাদের 90 মিনিট এবং প্রতিটি কোশ্চেনের নেগেটিভ মার্ক থাকে 1/3। অর্থাৎ যারা আরপিএফ বা আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল এক্সামের জন্য ওয়েট করছিলে তারা বুঝতে পেরে গেলে যে আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল এক্সাম আর আরআরবি বোর্ড নেবে না, এই এক্সাম এখন এসএসসি বোর্ড নেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং এইসব আরও বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।